মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এখন গড়িয়েছে ১৬০০ দিনে, আর প্রতিদিনই পরিস্থিতি হয়ে উঠছে আরও অস্থির, আরও বিপজ্জনক। রবিবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে ইরানের ইস্পাহান শহর। ভয়াবহ এই হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। হামলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের বিভিন্ন আবাসিক এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। এই হামলার জবাব দিতে দেরি করেনি ইরানও। ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। হামলার সময় ইসরায়েলের বিভিন্ন শহরে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। আতঙ্কিত মানুষ ছুটে যায় নিরাপদ আশ্রয়ের খোঁজে। এখন পর্যন্ত অন্তত ১০৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুধু ইসরায়েলই নয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা দেখা গেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতারের দিকে। যদিও এসব দেশের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি হামলা সফলভাবে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে লেবাননেও থামছে না সংঘর্ষ। সেখানে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে চলছে তীব্র লড়াই। নতুন করে নিহত হয়েছেন কয়েকজন, আহত হয়েছেন বহু মানুষ। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আলোচনায় বসতে আগ্রহ দেখালেও এখন পর্যন্ত কোনো চুক্তির শর্ত গ্রহণযোগ্য হয়নি। বিশ্লেষকদের আশঙ্কা, যদি দ্রুত কূটনৈতিক সমাধান না আসে তাহলে এই সংঘাত ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু যুদ্ধের আশঙ্কা আর অনিশ্চয়তার কালো ছায়া।